حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين দয়াময় তিনি ডাক দিয়া বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমি আল্লাহকে ভয় করেছো, যারা আল্লাহকে কি করে? ভয় করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ঈমানদার শোনো, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমি আল্লাহর পক্ষ থেকে ভয়কারীদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। যখন তোমাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটে উপস্থিত হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার সাথে সাথে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ডেকে বলা হবে, এই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। আমরা সেদিন আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ যদি আল্লাহকে ভয় করতে পারি, ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কাজগুলো বান্দা করে যেতে পারে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এইগুলো তোমাদের জন্য। বান্দা বলবে, আল্লাহ কোন দিন আমি এতগুলো কামাই করেছিলাম। এমত অবস্থায় আপনি হেঁটে যাওয়ার সময়ে রাস্তার থেকে একটা ছোট্ট কলার শোলাকে মানুষ হেঁটে যাইলে এই অবস্থার মধ্যে হুঁচুট খেতে পারে, পিছলি খেতে পারে, এই জন্য রাস্তার থেকে কিনারায় নিয়ে পৌঁছে রেখেছিলেন, ফেলে দিয়েছিলেন, জমিনের একেবারে আইলের কাছে রেখেছিলেন, যাতে করে মানুষেরা কষ্ট না পায়। এই যে ছোট্ট কাজটা করা হয়েছিল, আল্লাহ বলেন, এই ছোট ছোট আমলগুলো তোমার আমার পক্ষ থেকে আজকের দিনের জন্য মওজুদ করে রেখেছিলাম। বুখারীর বর্ণনায় কিতাবুল ঈমান অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। তার মধ্যে একটা হলো কাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। যেহেতু কষ্টদায়ক রাস্তা থেকে তুমি এই বস্তুটাকে সরিয়ে ফেলেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে আজকের দিনের জন্য রেখে দিয়েছিলাম। মুহূর্তের মধ্যে ডেকে বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো অনন্তকালের জন্য সেই জান্নাতে। একদিন, 2 দিন, 3 দিন নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য চিরকালের সে জান্নাত বানিয়ে দিবেন। বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এমত অবস্থায় বান্দা যখন যাবে, পাটা কেবল এইভাবে একটু করে খালি উপরের দিকে উঠাবে। উঠানো মাত্রই জান্নাতের ভিতরে ঢোকানোর আগে বান্দার একটা কথা মনে পড়ে যাবে। এই কথাটা আমরা দুনিয়ায় বাস্তবায়ন করি, উদাহরণ দিলে সহজ করে আপনারা বলবেন। আচ্ছা বলুন তো, একটা হাঁচি মারলে, একজনে হাসি মারলো, এর কোনো উত্তর আসেনি? জোরে কোন আসেনি? উত্তরটা যেন কি? আলহামদুলিল্লাহ। এই হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। ছেলে মেয়ে বোন জনেরা, বাপ মা, দাদা দাদি, নানা নানি বেঁচে থাকলে পরে তারা কি আলহামদুলিল্লাহ পড়বে না? দুনিয়াতে সুসংবাদ শোনার পরে যে আমরা আলহামদুলিল্লাহ পড়ি, জান্নাতে ঢোকার আগে একবার আলহামদুলিল্লাহ দরকার আছে কিনা? কেমনে পড়বে? আল্লাহ কোরআন দিয়ে বলবে, বান্দা জান্নাতে ঢোকার আগেই বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বান্দা তখন ডেকে বলবে ওয়াকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত প্রশংসাগুলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়ার জমিনে তোমারে ভয় করলে, তোমার হুকুম মানলে, ঈমান আনলে জান্নাত দান করবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। বান্দা এবার জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করার পরে এদিক ওদিক তাকাতাকি শুরু করে দিল। এদিক ওদিক তাকাতাকি করার পর আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কেবল জান্নাতে ঢুকছে আর তারা এদিক ওদিক তাকাতাকি করছে, তারে কি তুমি বসতে দিচ্ছ না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ তারে বসতে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ, যাও একটা কুরসি নিয়ে আসো, সিংহাসন নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন। জান্নাতে সিংহাসনটা তৈরি করা আল্লাহ নিজেই প্রস্তুত করে রেখেছেন। এটা কি কোনো কাঠের হবে? আল্লাহ বলেন, কি দিয়ে তোমার জন্য সিংহাসনটা বানিয়েছি? দলিল নাও। আচ্ছা আপনারা বলুন তো, আজকালের স্বর্ণের দাম বাড়ে না কমে? যদিও কমে সামথিং, এই অল্প, কিন্তু বাড়তিটা হয় কি বেশি। আল্লাহ ডেকে বলছেন, তোমার জন্য সিংহাসনটা পৃথিবীর কোনো কাঠ নয়, জান্নাতি কোনো কাঠ দিয়ে আমি বানাই নাই, আমি কি দিয়ে বানিয়েছি শোনো। আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন দয়াময় তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার কোনো কাঠ দিয়ে আমি তৈরি করি নাই, প্রস্তুত করি নাই, আমি বানাই নাই। স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমার জন্য আমি বানিয়েছি। হাতাটাও স্বর্ণের, পায়াও স্বর্ণের। আর এই সিংহাসনে কেমনে বসবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমরা বসবে, এটারে আমরা কি বলি? জোরে বলেন। হেলান দিয়ে বসবে, পরস্পরের মুখোমুখি হয়ে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে বসার বন্দোবস্ত করে দিবেন। এই সময় হৌরা গিলমারা সামনে আসবে, চির কিশোরীরা সামনে আসবে। তারা আসার সময়ে তাদের হাতে থাকবে পিয়ালা। তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন, মুক্তার প্লেট কিংবা স্বর্ণের পেয়ালা নিয়ে তারা হাজির হয়ে যাবে। এসে বলবে, অনেক দূর থেকে এসেছো, এবার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটু শরাবের বন্দোবস্ত আছে। কিসের বন্দোবস্ত? একটা উদাহরণ দিলে সহজ করে আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার জমিনের কোন বাড়িতে যদি বরযাত্রী যায়, আগে তারে বসতে দেয়, এরপরে পানীয় কিছু দেয় কি দেয় না? কথা কন না, কে দেয় কি দেয় না? কি দেয়? শরবত। কি দেয়? আগে বসতে দিল, এরপরে শরবত দিল, এরপরে আনুষঙ্গিক যত খাবার আছে সেই খাবারগুলো তার সামনে এনে দিল। এবার বলুন তো, এই সিস্টেম দুনিয়ার কেউ জারি করছে না? স্বয়ং আল্লাহ। আমরা শুধু জেনে আসছি বরযাত্রী গেলে বসতে দিতে হয়, এরপরে শরবত দেওয়া লাগে, এরপরে আনুষঙ্গিক খাবার। আল্লাহ বলেন, বান্দারে এটা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে এই রুসুম জারি করে রেখেছি। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ ডেকে বলছেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়া হবে, যাতে তোমরা বসবে,
যার মধ্যে তোমরা বসবে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। এরপরে চিরকিশোরীরা আসবে, এসে বলবে নাও পান করো। পানীয় নিয়ে আসছে, পেয়ালার থেকে পান করবে এক ডুব। আমরা এরকম করিনি, এক ডুব পান। মাথা নাড়া দিয়ে বলবে আল্লাহ এত সুস্বাদু। ফেরেশতাদেরকে ডেকে বলা হবে আমার বান্দা আরেকটু পান করবে, আরো দাও, আরো পান করবে। পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যত ইচ্ছে পান করো, তোমরা তোমাদের মাথার কোনো বিগ্রানো ভাব হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছে পান করো, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। এক বোতল মারলে পরে বর্তমান সময়ে ধরুন আপনাদের এই যে রাজগাতি, যদি এই আমলিতলার থেকে রওনা করে, আমলিতলা না, আমলিতলার থেকে এক বোতল মারছে, বুঝছেন তো বোতলটা কি বোতল? এক বোতল মারার পর রাস্তা দিয়ে যখন আসে, আসার সময়ে কি হয়, এমন সময় রাস্তার মধ্যে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়, এরকম হয় কি হয় না? দুনিয়ার এক বোতলেই কারবার সারা। আর দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যত ইচ্ছে পান করো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তোমাদের শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। আমি আল্লাহ থেকে তোমার জন্য দেহের সাথে সুইটেবল করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বরযাত্রীরে কি শরবত পান করায় বিদায় দেন নাকি? না আরো কিছু খাওয়ান? খাওয়ান কিনা? আল্লাহ ডেকে বললেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি দুনিয়াতে হাঁস খাইছে, মুরগি খাইছে, খাইছে না? আবার গরু খেয়েছে, খাসি খাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য আজকে হাঁস দ্বারা, আবার মুরগ দ্বারা কিংবা গরু দ্বারা, এইগুলো দ্বারা আপ্যায়ন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জান্নাতি কিচেনের মধ্যে, রান্নাঘরের মধ্যে বান্দার জন্য, যে রান্নাঘরে কোনো কালিও নাই, গ্যাসও লাগে না। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ যখন বলেন রান্না হয়ে যা, সাথে সাথে ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, ওটার মতো নেই। রান্না হয়ে গেল, আল্লাহ পাক তখন বান্দার সামনে এনে উপস্থিত করার জন্য যখন ঘোষণা দেওয়া হবে, সেই খাবার হবে ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাউন। আল্লাহ বলেন আমার বান্দার জন্য তোমাদের আজকে পরিবেশনার মধ্যে পাখির গোশত দ্বারা মেহমানদারি করো। এটা জান্নাতি পাখি। যেই পাখির মেহমানদারি শুরু হয়ে গেল, খাবারের আইটেম খেয়ে বান্দা পরিতৃপ্ত। এই পরিতৃপ্ততার কারণে বান্দা এবার আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ, বিআই সাহেবের বাড়িতে গেছিলাম, বিআই সাহেব তো খাবারের পরে আমাদেরকে ফল টল খাওয়াইছিল, তোমার কাছে কি ফল টল নাই নাকি? সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ কই নাই মানি নাই, কোনো কথা আমার কাছে নয়। সাথে সাথে আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। ওই যে দেখা যায় ফল ফ্রুট গুলো, আয়াতটা হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। যেহেতু ফলের কথাটা বলছি, সেই জন্য ফলের অংশটা আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহ বলেন যে এই যে দেখা যায় ফলগুলো, এগুলো সব তোমার, যত ইচ্ছা তুমি পান করো, খাও খাও। পানিও খাইছো, পাখির গোশত খাইছো, এখন ফল, এগুলো তোমার, খাও। বান্দা এবার ফল খেলো। ফল খেয়ে পরিতৃপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতাম, বান্দাকে সাথে সাথে বলা হবে যাও, তোমাদের জন্যই তো আমি এগুলো সাজিয়ে রেখেছি, একটু ঘুরে ঘুরে দেখো।